টিপকলটা আমি মারছি, এরপরেও কিন্তু জল আসছে না। জল না আসার কারণটা হচ্ছে টিপকলের যে নিচে একটা ওয়াশার থাকে, ওয়াশারের ফাঁক দিয়ে কিন্তু হাওয়া নিচ্ছে, এই জন্য জল আসছে না। আমি উপরের দিক দিয়ে জল দিচ্ছি কিন্তু জলটা থাকছে না। কেন থাকছে না? এই যে একটা নাট টিপকলের নিচে এখানে দেখতে পাচ্ছেন 4টা নাট আছে, এর মধ্যে একটা নাট কিন্তু টাইট হয়নি, 3টা টাইট হয়েছে। এই 4টা নাট কিন্তু পুরাপুর টাইট হতে হবে, না হলে কিন্তু হাওয়া নিয়ে নেবে। হাওয়া নিয়ে নিলে এখানে জল আটকাবে না। নিচের ওয়াশারের উপরে কিছুটা জল থাকে, এই জলটা যদি না থাকে 1000বার ডেকে মারলেও কাজ হবে না। এজন্য আমি এই টিপকলটা পুরাপুর খুলে নিচ্ছি। এই টিপকলের প্রবলেমটা কি দেখতে থাকেন। এখানে নিচে যে 4টা নাট বল্টু আছে, এই 4টা নাট বল্টুর মধ্যে একটা নাট বল্টু কিন্তু কাজের না, এটা না টাইট হচ্ছে না খুলছে। এটা কিন্তু আমি মেশিন দিয়ে কাটবো। প্রথমে যে 3টা নাট বল্টু খুলে এটা আমি রেঞ্চ দিয়ে খুলে নিয়ে, এই যে নাট বল্টু একটা আছে এটা খুলছে না, এটা টাইটও হচ্ছে না, আবার সেটা খুলছেও না। এই জন্য আমি এই নিচের 3টা নাট বল্টু রেঞ্চ দিয়ে খুলবো। যে নাট বল্টুটা খুলবে না এটা কিন্তু আমি একটু তেড়া করে স্লিপ করে টিপকলের জায়গা থেকে টিপকলটা সরিয়ে নিয়ে এই টিপকলের যে নাট বল্টুটা আছে এটা কিন্তু আমি মেশিন দিয়ে কেটে নেব। এই জন্য যেটা করতে হবে, প্রথমে টিপকলের যেটা নাট বল্টু খুলছে এটা আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুলছি। আপনাদের বাড়িতেও নিশ্চয় টিপকল আছে। কোনো কোনো সময় ওপরের ওয়াশার খারাপ হয়ে যায়, নিচের ওয়াশারটাও খারাপ হয়ে যায়। দুটা ওয়াশার যদি একসাথে ড্যামেজ হয়ে যায়, আপনি যতই টিপকলের ডেকি মারতে থাকেন না কেন জল আসবে না। টিপকলের নিচে এখানে একটা ওয়াশার আছে, ওয়াশারের উপরে কিছু জল থাকে। যদি জলটা না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে হয়তো ওয়াশারটা খারাপ হয়ে গেছে, নয়তো নিচের 4টা নাট বল্টু, এই নাট বল্টুগুলো ঢিলা হয়ে আছে। নাট বল্টু যদি সম্পূর্ণ টাইট থাকে, নিচের যে ওয়াশারটা আছে এটা কিন্তু খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াশারটা, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ওয়াশারটা নিচ্ছি। এটা যদি খারাপ হয়ে যায় এটা বাজার থেকে নিয়ে এসে চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা কাস্টারের টুকরা লাগানো থাকে। এখানে দেখতে পাচ্ছেন টিপকলের জায়গাটা, একটা নাট বল্টু না খুলছিল না টাইট হচ্ছিল, একটু স্লিপ করে এটা আমি এই টিপকলের জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছি। এখন এটা আমি মেশিন দিয়ে কাটবো। টিপকলের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, নিচের ওয়াশারটাও পরিষ্কার করে নিয়ে ঠিকঠাক মতো টিপকলের জায়গাতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন 4টা নাট বল্টু খুলে নিচ্ছি। এটা আমি বাজার থেকে নতুন 4টা নাট বল্টু নিয়ে এসেছি। একটা নাট বল্টু কিন্তু ফেঁসে গিয়েছিল, না টাইট হচ্ছিল না খুলছিল, এজন্য আমি নতুন 4টা নাট বল্টু লাগিয়ে নিচ্ছি যাতে করে এদিক দিয়ে আর হাওয়াটা না নেয়। এই নাট বল্টুগুলো কিন্তু ভালো করে টাইট করে দিতে হবে। পুরাপুর 4টা নাট বল্টু একসাথে টাইট দিতে হবে, না হলে কিন্তু হাওয়া নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমি নাট বল্টুগুলো ঠিকঠাক মতো বসাচ্ছি, বসিয়ে এই নাট বল্টুগুলো আমি টাইট দেব। দেখতে পাচ্ছেন আমি নাট বল্টুগুলো লাগাচ্ছি, একটা একটা করে নাট বল্টু লাগাচ্ছি। রেক্স দিয়ে আমি একটা একটা করে টাইট দেব। এখন আমি নাট বল্টুগুলো লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। টিপকলের নিচে যে 4টা নাট বল্টু রয়েছে, এই নাট বল্টুগুলো সঠিক নিয়মে টাইট দিতে হবে। একটা নাট বল্টু একটু পরিমাণ টাইট দিয়ে আরেকটা নাট বল্টু সেম একটু পরিমাণ টাইট দেবেন। এরকমভাবে 4টা নাট বল্টু সমানভাবে টাইট দিতে হবে। যদি সমানভাবে টাইট না দেন, নিচের যে ওয়াশারটা রয়েছে এই ওয়াশারের ফাঁক দিয়ে হাওয়া নিয়ে নেবে। আর যদি হাওয়াটা নিয়ে নেয় তাহলে নিচের যে ওয়াশারটা রয়েছে ওয়াশারের উপরে কিছু জল থাকে, এই জলটা থাকবে না, আর টিপকলে যতই ডেকে মারতে থাকেন না কেন জল আসবে না। এজন্য সঠিক নিয়মে 4টা নাট বল্টু সমানভাবে টাইট দেবেন। এখন উপরের ওয়াশারটা ফিট করব। কাস্টারের মতো একটা টুকরা রয়েছে, এটার ভিতরে ঠিকঠাক মতো রেখে দেবেন। রেখে দিয়ে ওয়াশারটা এটার উপরে ঠিকঠাক মতো রেখে দেবেন। রেখে দিয়ে এখানে
পেসের মতো একটা রয়েছে, এটা ঠিকঠাক মতো এখানে হাত দিয়ে টাইট দেবেন। হাত দিয়ে যতটুকু পরিমাণ টাইট দেওয়া যায় টাইট দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু একটু করে টাইট দিচ্ছি। এরকমভাবে একটু একটু করে হাত দিয়ে যতটুকু পরিমাণ হাত দিয়ে টাইট দেওয়া যায় ততটুকু পরিমাণ টাইট দিয়ে দেবেন। হাত দিয়ে যতটুকু পরিমাণ টাইট দেওয়ার দিয়ে দিয়েছি, এখন আমি র্যাংস দিয়ে এটা ভালো করে টাইট দেব। দেখতে পাচ্ছেন আমি র্যাংস দিয়ে ভালো করে টাইট দিচ্ছি। এখানে টাইট দেওয়ার জায়গা আছে, দেখতে পাবেন। এখানে ভালো করে র্যাংস দিয়ে টাইট দেবেন। ওয়াশারটা ফিট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাও ফিট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে ফিট করে নেবেন। ফিট করে নিয়ে এখানে 3টা নাট বল্টু রয়েছে, হাত দিয়ে যতটুকু পরিমাণ টাইট দেওয়া যায় ততটুকু পরিমাণ টাইট দিয়ে দেবেন। পরে কিন্তু র্যাংস দিয়ে ভালো করে কিন্তু টাইট দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি র্যাংস দিয়ে ভালো করে টাইট দিচ্ছি। টাইট দেওয়া শেষ হয়ে গেলে টিপকলের ভিতরে কিছু জল দিতে হবে, তো আমি এখান থেকে কিছু জল দিয়ে দিচ্ছি। টিপকলে জল দেওয়া শেষ হয়ে গেলে একটু একটু করে টিপকলটা মারতে থাকবেন। এখন দেখতে পাচ্ছেন টিপকল থেকে জল বেরোচ্ছে। তো ঠিক এরকমভাবে আপনার টিপকলটা আপনি নিজে ঠিক করে নেন। আপনার টিপকলের যদি ওয়াশারটা খারাপ হয়ে যায় অথচ আপনার টিপকলের নিচের ওয়াশারের দিক দিয়ে যদি হাওয়া নিয়ে নেয়, ঠিক এরকমভাবে আপনি নিজে ঠিক করতে পারেন। এখানে মেকানিকের কোনো দরকার নেই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে।